নমস্কার, আমার নাম পার্থপ্রতিম ঘটক। আচ্ছা, তো ওনার কাছে ওনার ঘটনাটা শুনবো। আপনার কোন বয়সে বাঁ চোখটা নষ্ট হয়ে যায়? এই এই চোখটা অ্যাকচুয়ালি আমার নষ্ট হয়েছিল 2002 সালে। আচ্ছা, তারপরে? 2002 সালে আমি একটা প্রোগ্রাম দেখতে গেছিলাম। হুম ওই প্রোগ্রামটা দেখতে গিয়ে একটা পোকা চোখের মধ্যে ঢোকে। হুম তা আমি যে ওটা চোখটাকে ডলে দেওয়ার পর তা পরের দিনই চোখটা প্রায় লাল হয়ে একদম মানে জবা ফুলের মতো লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পরেই একটা মানে সাদা টিউমার মতন বেরিয়ে আসে চোখটা থেকে। তারপরে আর মানে এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়। তারপরের দিনই আমি ওটাকে অপারেশন করে ডাক্তারবাবু ওটাকে তুলে দেন। তারপরে কি হলো? তারপরে তুলে দেওয়ার পরে তো এটা একটা অন্য জায়গা থেকে তখন একটা রেডিমেড একটা আর্টিফিশিয়াল আই লাগানো হয়েছিল। তারপর তো দীর্ঘদিন ওটা চলেছিল, মাঝখানে আরেকবার চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, তারপরে আপনার এই অ্যাড্রেসটা আমি ইউটিউবে দেখতে পাই। ইউটিউবে দেখতে পেয়ে তারপরে তো আপনার সাথে আমি যোগাযোগ করলাম। আজ তার পরিণতি তো মানে পরিণাম আজকে আমার সামনে তো দেখতেই পাচ্ছি। আপনি নিজেকে যখন আজকে আয়নাতে দেখেছেন, তা আপনার কি মনে হলো যে এটা কি বোঝা যাচ্ছে একটা আর্টিফিশিয়াল আই? একদমই না। আচ্ছা, তো আপনি আগেও তো রেডিমেড চোখ পরেছেন, তো প্রায় কত বছর পরেছেন রেডিমেড চোখ? আপনার বয়স এখন কত? এখন 45। তাহলে আপনি কত বছর রেডিমেড চোখ পরেছেন? 2002 ধরুন, 2002 সাল থেকে প্রায় 23 বছর। তো আপনি ওতে কিছু লিমিটেশন ফেস করেছেন কি? রেডিমেড চোখে কোনো সমস্যা ফেস করেন? সমস্যা বলতে একটা সব আগে জল কাটতো, তারপরে একটা ওপরে লেয়ার মতন পড়তো, ভেতরটা কেমন একটা গ্যাস মানে সেই গ্যাজের মতন হয়ে যেত। তারপরে ওটাকে প্রতিদিন খুলে পরিষ্কার করতে হতো, ওয়াশ করতে হতো। তারপরে বেশ কিছুদিন ইনফেকশনও হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে ওই সিপ্লক্স আই ড্রপটা আমি মাঝে কয়েকদিন দিয়েছিলাম। আর আপনার কি মনে হয় ওই চোখটা পড়লে কি লোকে বুঝতে পারতো যে আপনি 100%, 100% বুঝতে পারতো। যে আপনি আর্টিফিশিয়াল আই পরে আছেন? একদম। তা আপনার কি মনে হয় আগে আপনি যদি কাস্টমাইজ আই পেতেন তাহলে কি আপনার জীবনে কিছু চেঞ্জ থাকতো? অ্যাবসলিউটলি থাকতো। আপনি এখন কি করেন? আমি এখন একটা ছোটখাটো মানে মার্কেটিং কোম্পানিতে আছি। তো সেখানে একটা মোটামুটি চাকরি করি, কাজকর্ম করি। তো এমনি কোথাও বাইরে যাওয়া, নতুন লোকের সাথে দেখা করা, মার্কেটিং এর জবে তো এগুলো হয়। প্রচুর প্রচুর যোগাযোগ কানেকশন প্রচুর আছে না। তো বেরোলে কেমন মনে হতো নতুন লোকের সাথে দেখা নতুন করলে? লোকের সাথে একটা নিজের একটা ইরিটেট ফিল হতো। আর লোকে তো মেন ব্যাপারটা যে দেখুন, যেটা খারাপ সেটার দিকে লোকের চোখটা আগে যাবে, তাই না? তো অটোমেটিক্যালি দেখতো। এবং যাই হোক, কেউ কিছু বলতো না হয়তো ঠিকই, কিন্তু আমি তো বুঝতে পারতাম তারা এই দিকটাই অ্যাটেনশনটা বেশি দিচ্ছে। অনেকে জিজ্ঞাসাও করেছে কি করে কি হয়েছে, কেন চোখটা এরকম, কেন ভেতরে এতটা ঢুকে গেছে। বিভিন্ন লোককে বিভিন্ন রকমের কোয়ারিজ তো থাকতোই। আপনি যে ডান চোখে যে প্রবলেম আছে, ডান চোখে কি প্রবলেম আছে? অ্যাকচুয়াল ম্যাম, এই প্রবলেমটা আমার ছোটবেলা থেকে, আজকের থেকে নয়। আমার যখন মানে 9 মাস বয়স তখন থেকেই দুটো চোখেই প্রবলেমটা ধরা পড়ে। ঠিক আছে, এটা তো এই চোখটা তো আমার একবার ক্যাটারাক্ট অপারেশনও হয়েছিল এবং একবার লেজারও হয়েছিল। আচ্ছা, আর বাঁ চোখটা তো এইভাবে এটা ইয়ে হয়েছিল। বাঁ চোখটা তখন খুব এক খারাপ ছিল না, বাঁ চোখের ভিশনটা খারাপ খুব একটা কিছু ছিল না। বাঁ চোখটা তো মেনলি নষ্ট হয়ে গেলে এই করে। আচ্ছা। তা আপনি মনে করলেন যে একটা বাঁ চোখ নষ্ট হয়ে গেল, তারপর ডান চোখ আগেই নষ্ট ছিল, মানে দৃষ্টি কম ছিল, তার জন্য তো অনেক চ্যালেঞ্জ ফেস করতেই হয়। প্রচুর চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আচ্ছা। এখনো টু বি নাও কন্টিনিউ করতেও হয় কম বেশি। আজকে আমরা আপনাকে একটা স্পেশাল লেন্সও পরিয়েছি। আপনার তো চশমাটা আমি অবশ্য চাইবো যে আপনি একটু লোকেদের দেখান আগে যে আপনি কি করতেন। তো এইটা হচ্ছে স্যারের চশমা। আপনি দেখবেন প্রায় চশমার কাঁচটা কত মোটা। শুধু একটু পরে দেখান আপনাকে কেমন দেখায় তো চশমা দিয়ে। ঠিক আছে, খুলে দিন। তো এবার তো আপনি লেন্স পরে আছেন। এরপরে আমরা আপনাকে একটা স্পেশাল চশমাও বানিয়ে দিয়েছি। আপনি একবার ওই চশমাটা পরে আমাদের দেখান দর্শকদেরকে যে এই স্পেশাল ধরনের চশমা পরলে যে আরোই যে চোখটা নকল এটা কিন্তু বোঝা যায় না। এটা আমার ধারণা, দেখি লোকেদেরও কি একটা ওপিনিয়ন আসবে। আমরা চাইবো আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্য বলবেন যে এই চশমা পরালে পেশেন্টকে কেমন দেখায়।
আপনি নিজে তো দেখেছেন নিজেকে চশমা পরার পরে কি আপনি বুঝতে পারছেন যে আপনি একদমই না। একটা প্রস্থেটিক আই পরে আছেন? একদমই না। এখন নিজেকে একটা আলাদা লেভেলের ফিল হচ্ছে। ভালো ফিলিং আসছে? অ্যাবসলিউটলি। আপনি আপনার যে সমস্যাটা ছিল, আমি যেটা অ্যাজ আ প্র্যাকটিশনার বলতে পারি, প্রথমে চোখে যখন কোনো জিনিস ঢুকে যায়, আপনি চশমা খুলতে পারেন এখন, চোখে যখন কোনো জিনিস ঢুকে যায় তা আমরা চোখটাকে খুব বাজেভাবে ঘষে দিই। কর্নিয়াটা একটা অনেকটা কাঁচের মতন, এটাকে যদি আমরা ঘষে দিই ওর উপরে স্ক্র্যাচ আর নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ধরুন কোনো পিঁপড়ে কামড়ালো বা কোনো ইনসেক্ট কামড়ালো, তো তার তো একটা পয়জনাস একটা জিনিস থাকে, একটা যেটাকে আমরা ডঙ্ক বলি, হিন্দিতে ডঙ্ক বলি, আপনারা কি বলেন সেটাকে? ডংস, হ্যাঁ, কি বলেন সেটাকে? মানে যেটা ধরুন মানে কোনো ইনসেক্টস যদি চোখের মধ্যে হ্যাঁ, পড়ে, যদি পয়জনাস হয় তো তার তো ওইটা একটা ইনফেকশন থর্নের মতন থাকে, একটা হ্যাঁ, কাঁটার মতন থাকে, কাঁটার ওটা মতন চোখের থাকে। মধ্যে আপনি ঘষে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাতে কি হয়, চোখটা পারফোরেট হয়ে যায়, মানে ফুটো হয়ে যায়। ফুটো হয়ে গেলে ভেতর থেকে লিকুইড বেরিয়ে আসতে পারে আর নানা রকম সমস্যা হতে পারে। তো আমি যেটা মনে করি, আমার এত প্রায় 25 বছরের অনুভবে, আপনার যদি চোখে কিছু ঢুকে যায় তা আপনাকে রানিং জল কিন্তু চোখে দিতে হয়, নাকি ঘষে দিতে হয়। এই ঘষাটার জন্যে প্রায় বলতে গেলে ভারতবর্ষে প্রত্যেক বছরে কম করে 2000 লোক কিন্তু ব্লাইন্ডনেসের দিকে এগিয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, নানা রকম আর কমপ্লিকেশন তখন আছে। কি হয়েছিল ম্যাডাম, তখন আমি জলও পাইনি তো, কারণ রাত্রেবেলা একটা প্রোগ্রাম চলছিল, ওই মানে একটা প্রোগ্রাম দেখছিলাম, তখন শীতকাল, আর তার মধ্যে একটা হাওয়াও দিয়েছে, যে হাওয়াতেই মানে পোকাটা চোখের মধ্যে এসে পড়েছিল। আর আমি কয়েক সেকেন্ডের জন্য মানে চোখটা যেন কেমন হয়ে গেল, কেমন হয়ে যাওয়ার সাথে সাথে ওটা লাল হয়ে গেল, জবা ফুলের মতো লাল হয়ে গেল। ঠিক কথা। তো আপনার কথাতে আমি বুঝতে পারছি অনেকেই দর্শকরা একটা ধারণা পেয়েছেন যে আমাদেরকে চোখটা যেন না ডলে, জলটা দিলেই একটু সুবিধে হতো। তাও যা হয়েছে জীবনে হয়েছে। আজকে আপনাকে তো অনেক সুন্দর দেখায়। থ্যাংক ইউ। আপনি বাকি দর্শকদেরকে কি মেসেজ দিতে চান? মেসেজ বলতে একটাই, মানে ম্যামের কাছে আসুন। ম্যামের যা মানে আমি যে কটা দিন এখানে 2-3 দিন ধরে এসেছি, ম্যামের ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু, ম্যাম কিন্তু খুব কোঅপারেটিভ মানুষ। মানে বাইরে থেকে অনেক কিছু হয়তো বলতে পারে, কিন্তু আমার মানে অন পার্সোনাল ওপিনিয়ন যেটা, হ্যাঁ, ম্যামের কাছে একবার আসুন। যার এই সমস্যা আছে, সমস্যাটাকে যাই হোক ফেলে রাখবেন না, ডিটোরিয়েট করবে আরো, ফেলে রাখবেন না। ম্যামের কাছে আসুন, ম্যামকে সমস্ত কিছু বলুন, এবং ম্যাম যথেষ্ট কোঅপারেটিভ মানুষ। ঠিক আছে, এইটুকুই আমার বলার। আর এটাকে নিয়ে ডিলে না করাটাই ভালো, কারণ আমিও ডিলে করেছিলাম, কিন্তু আমি তো তখন ম্যামের ঠিকানাটা পাইনি। আজ পেলে হয়তো এতদিন আমাকে ভুগতে হতো না। এখন যাই হোক, বেটার লেট দ্যান নেভার, যেটা হয়েছে হয়েছে। হ্যাঁ, তা এখন কিছু তো আর করার নেই। তো ম্যামের কাছে একবার আসুন, আসলে আশা করি মানে হয়তো 100% না হোক, অন্তত 95% অন্তত রিকভার সবারই ক্ষেত্রেই হবে। থ্যাংক ইউ।